মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষার দাবিতে ভোলার চরসামাইয়া ইউনিয়নে শত শত এলাকাবাসী মানববন্ধন করেছেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী, মামলাবাজ ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মাকসুদুর রহমান ওরফে মাকসু ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং মাদকের আস্তানা উচ্ছেদের দাবি জানান তারা। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেলে চরসামাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সিদ্দিক বাজারে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাকসু ছিল এলাকার জামাই থেকে মানুষের সাথে মিশা ওই এমন কাজ করে বসে ছোটো ছোটো ফলাইন দিয়া ইয়াবা বেচাইতো, গাঁজা বেচাইতো, তারপর মনে করেন অনেক যেগুলো না আছে আমাদের দেশে ও করাইতো। যেহেতু কিছু ছোটো ছোটো ফলাইন করাইয়া সমাজটা আমাকে এই সমাজটারে এমন নষ্ট করছে, এখন কে আর ঘর ভাঙ্গা যায় সেই ঘরের মধ্যেও খা, কে আরও বড় রসিকর ভাঙ্গা সেই রসিকরের মধ্যেও খা। এলাকার ছোটো ছোটো ফলাইনগুলো নষ্ট করিয়া ওই আবার এখন শুরু করছে কি অন্য অন্য মাগির ব্যবসা করে, মহিলাকে ব্যবসা করে, মহিলা আইনা মনে করেন এক ঘরে আনে, এই আইনা মনে করেন আকাম করিয়া ওই আবার একটা নাটক করিয়া একটা ভাষা দেয়। এখন আবার বর্তমানে নিজের বোনে নিজে বাইন্দা নিজে হিং নিজে কাটা ওই বিভিন্ন মানুষের নাম দেয়। এগুলা কি মানুষগুলা খালি মানুষটি ডরানি করতেছে, এগুলো তো ঠিক না। আমাদের অত্র এলাকার মাকসুদ নামে এক ছেলে ছিল, উনি সর্বপ্রথম মাছের ব্যবসা করেছে। এরপরে উনি আস্তে আস্তে মাদকের সাথে জর্জরিত হয়ে গেছে। শুধু মাদকের সাথে জর্জরিত হয়ে এলাকার ছোটো ছোটো পোলাপান এবং এলাকার সমাজের যুব সমাজের সকল ছেলেদেরকে সাথে নিয়ে উনি মাদক ব্যবসা করত এবং মাদক সেবন করত। শুধু তাই নয়, উনি নারী কেলেঙ্কারির সাথে বিভিন্ন সবাই জর্জরিত। উনি কিছুদিন আগে আপনার এক নারীকে এনে আমাদের এলাকায় ভাড়া এনে সে সমাজের ভিতরে সে অন্যায়ভাবে জর্জরিত হয়েছে। শুধু তাই নয়, ওনার এক বড় শালার মেয়ে শেখাজি বাড়িতে বিবাহ দিয়েছে। ওই মেয়েকে ডাবের মধ্যে দিয়ে নেশা পান করিয়ে ওনার সাথে সে তার এই যৌন চাহিদা মিটাইছে। এরপরে তিনি ওই মেয়েকে সদর হাসপাতাল নেওয়া হয়েছে, পরে সেখান থেকে আনেছে। শুধু এই নয়, আরও ওর বিরুদ্ধে এই ধরনের সমাজে আমরা বহু চেষ্টা করেছি ওকে ন্যায় পথে আনার জন্য। উনি ন্যায় পথে আসতেছে না, এই বারবার এই অন্যায় কাজের সাথে জর্জরিত হয়ে মাদকের সাথে জড়িত। শুধু মাদক সেবনই করে না, মাদক বিক্রিও করে। মাদক বিক্রি করে অত্র এলাকার ছোটো ছোটো ফলাফলগুলি সব নষ্ট করে ফেলাইছে। আমাদের নাতিপুতি, আমাদের সন্তান, আমরা এখন মানুষের মুখ দেখাতে পারি না ওর কারণে। নাম হচ্ছে মাকসু, ওর হালার মেয়ে আমি। ও আমার স্বামীর মিথ্যা কথা বললে, আমার স্বামীর কথা কয়ে আমার একটা ডাবাই না আমার খাওয়াইছে। খাওয়ানোর পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে ও আমার সাথে খারাপ মানে অনেক খারাপ করান করছিল। পরে আশেপাশে মানুষ না বললে আমারে ও নির্যাতন করতো। ওর বিচার চাই আমি, শুধু মাকসুর বিচার চাই, শুধু মাকসুর বিচার চাই। ও পুরো এলাকাটারে তছনছ করে আলাইছে। ও এমন কোনো মানুষ নাই যেন খারাপ নজরে না তাকাইছে। ও মানে জায়গা জমি নিয়ে মাহবুবের সাথে জায়গা জমি নিয়ে একটু জ্ঞান যান, এই কারণে মাকসু হ্যাঁ করে ফাঁসানোর জন্য মাকসু এসব ষড়যন্ত্র করছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী চিহ্নিত মাদক ব্যবসায়ী মাকসুয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি ২০২২ সালে GR নং ৪২২/২০২২ ও চলমান মামলা নং ৩৬/১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় প্রায় ২ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর শুদ্ধি অভিযান পরিচালনা, মাদক প্রবেশের রুট বন্ধ এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাকসুদুর রহমান ওরফে মাকসু এবং তার স্ত্রী নাহারের নেতৃত্বে একটি অসাধু চক্র এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং সমাজে নৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। ইউসুফ পণ্ডিত, আমির পণ্ডিত আর মফিজ পণ্ডিত, এরা তিনজনে মিলে মাকসুদের সাথে ইয়াবা ব্যবসায় দীর্ঘদিন জড়িত। তারা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্ট সরকারের দোসর। তারা এই ব্যবস্থা করে এই দেশে যত যুবক ফলাফান আছে মাদক ব্যবসা করে, মাদক খাওয়া প্রত্যেকটা মানুষের ধ্বংস করে দিছে। এরা বাইরে থেকে নারী আনে, নারী ভাড়া দেয়। এদের নিজের বউদের দিয়া উলঙ্গ করে বিভিন্ন রকম মানুষের বিরুদ্ধে মামলা দেয়, মিথ্যা মামলা দেওয়া টাকা হাসিল করে। মামলার প্রমাণ হয়েছে যে ওরা সম্পূর্ণ মানুষের ক্ষতিকর বানোয়াট এবং মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য এই ব্যবস্থা করছে। তখন ওদেরকে ওসি সাহেব ডাইকা নিয়ে
বলছে যে এখান থেকে সইরা যেতে আর যে ভবিষ্যতে কোনো রকম কিছু না করে, কিন্তু কোনো কথা না শুনে আজকেই আবার আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করছে। অভিযোগ করা হয় এই চক্রটি দেহ ব্যবসার সাথেও জড়িত এবং কেউ প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। মানববন্ধনে মাকসুর আত্মীয় আকলিমা অভিযোগ করে বলেন, ডাবের পানিতে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে আমাকে অজ্ঞান করে মাকসু খারাপ কিছু করার চেষ্টা করে। নাম হচ্ছে মাকসু, ওর হালার মেয়ে আমি। ও আমার স্বামীর মিথ্যা কথা বললে, আমার স্বামীর কথা কয়ে আমার একটা ডাবাই না আমার খাওয়াইছে। খাওয়ানোর পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হওয়ার পরে ও আমার সাথে খারাপ মানে অনেক খারাপ করান করছিল। পরে আশেপাশে মানুষ না বললে আমারে ও নির্যাতন করতো। ওর বিচার চাই আমি, শুধু মাকসুর বিচার চাই, শুধু মাকসুর বিচার চাই। ও পুরো এলাকাটারে তছনছ করে আলাইছে। ও এমন কোনো মানুষ নাই যেন খারাপ নজরে না তাকাইছে। ও মানে জায়গা জমি নিয়ে মাহবুবের সাথে জায়গা জমি নিয়ে একটু জ্ঞান যান, এই কারণে মাকসু হ্যাঁ করে ফাঁসানোর জন্য মাকসু এসব ষড়যন্ত্র করছে। গোপন সূত্রে জানা যায়, মাকসু দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর বিহারি ক্যাম্প থেকে মাদক সংগ্রহ করে ভোলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ কাজে তাকে সহযোগিতা করতেন চরসামাইয়া ইউনিয়নের সাবেক ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমির পণ্ডিত, ইউসুফ পণ্ডিত ও মফিজ পণ্ডিত সহ একটি প্রভাবশালী চক্র। ওই পাশে দিয়া কাটতে আমার ঘরে ঢুকছে কি আমি তা দেই নাই, ঢুকে আমার মুখ যাত্রা দইয়ার ধরছে আমি আতু ছাতু করছি। আমি আধ দিয়ে এমন কলার দইতাম চাইছি, আমি আধ দিয়ে দইতাম পারি না, আমার টিনের লগে আপ কেটে গেছে। আমি তিনজনের আমি 2জনের চিনি না, একজনের চিনছি। দেখছি কেমন যে আমি কইলাম না প্রথম বছর আমি আতু ছাতু করছি, আমি এইভাবে ধরতে চাইছি। আমি তো কইছি এমনি করে একবার, হ্যাঁ রাজা তো বড় আমার তো জমিন কিনে, আমি তো হ্যাঁ করতে কিনছি। হ্যাঁ একটা যদি উড়কার তো যদি হনকা বয়া থো, তাহলে উড়কারটারও একটা দাম আছে। তা আমি হ্যাঁ আমার সব আশেপাশে দেখাইতে আছে, আমি হ্যাঁ ঘরে থাকি, ঠিক আছে। তো আমার জায়গা ধরেন যে ফাঁসি দিয়া জমিন, হ্যাঁ আমার জমিন যে না এই আমার বিডা জমিন করছি। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাকসুকে দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করাতেন বলে অভিযোগ রয়েছে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এই মাদক কারবারি ও দেহ ব্যবসায়ীদের আইনের আওতায় না আনলে সমাজের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে। তারা সমাজের সচেতনতা বৃদ্ধি ও কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে চরসামাইয়াকে মাদক মুক্ত রাখার আহ্বান জানান।